আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা এড়িয়ে যাবেন না, সম্পূর্ণ দেখবেন। দেখলে তাহলে জানতে পারবেন ফেরিঘাটের দুর্ঘটনার মূল কারণ কারা। কারণ এই একই অবস্থাতে আমিও পড়ছিলাম, একই সমস্যা আমার উপরেও হয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ওই দিনকার আমি বেঁচে গেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আমি বেঁচে গেছিলাম। তো ফেরিঘাটের এই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে ফেরির স্টাফদের গাফিলাতির কারণে, অবহেলার কারণ। ড্রাইভার বা হেল্পার কারোর কোনো দোষ ছিল না এখানে। কারণ ঢালের বুকে যদি গাড়ি রাখা হয়, তে গাড়ির সমস্যা হইতেই পারে। ব্রেকের বক্রম যদি কাটা থাকে, তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, অসম্ভব কিছু না। কারণ বক্রম কাটা থাকলে, ব্রেকে পাওয়া দেওয়া থাকলে আস্তে আস্তে হাওয়া পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে 40-এর নিচে হাওয়া নেমে আসলে দুর্ঘটনা হবেই, মাপ নাই। কারণ ওই গাড়ি ফেরানো সম্ভব না কোনোভাবেই। তাই স্টার্টিংয়ে ড্রাইভার থাকুক বা হেল্পার, আর একটা হেল্পার যোগ্য না হওয়া পর্যন্ত ড্রাইভার কখনো হেল্পারের হাতে গাড়ি দেয় না। তাই সে যে কোনো জায়গায় হোক না কেন। আপনারা সবাই হেল্পারকে দোষারোপ করতেছেন, ড্রাইভারকে দোষারোপ করতেছেন। এখানে হেল্পার বা ড্রাইভারের কোনো দোষ নাই। আপনার একটা গাড়ি ফেরিতে ছাড়ার পরে, টিকিট ছিঁড়ে নেওয়ার পরে ফেরিতে ওঠার সময় যদি ফেরির মুখে গাফিলাতি করে, তো এই ঢালের মুখে অনেক গাড়ি থাকে। নিয়ম হচ্ছে যে টিকিট ছিঁড়বে, সঙ্গে সঙ্গে গাড়িটা ফেরির উপরে উঠাই নেবে। এরা সেটা করে না। এরা বিভিন্ন সময় ঢালের মুখে গাড়ি রেখে নাটক করে, ফেরির মুখে নাটক করে। তো ফেরির মুখে একটা গাড়ি থাকার পরে বাসটা দুর্ঘটনার মূল কারণ হচ্ছে ফেরির মুখে হয়তো কোনো একটা গাড়ি ছিল, মুখের কাছে ঢালের মুখে ফার্স্টে আর কি বাসটা ছিল, পরিবহনটা ছিল। এখন ফেরির মুখে একটা গাড়ি থাকার পরে যখন দেখতেছে যে এর ব্রেক ফেল হয়ে গেছে, হাওয়া নেমে গেছে, বক্রম কাটার কারণে হাওয়া পড়ে গেছে, যাওয়ার পরে দেখলো যে ফেরির মুখে একটা গাড়ি। এখন এই ড্রাইভার কি করবে? বাধ্য হয়ে দিশে বিশে না পেয়ে হয়তো গাড়ির পিছনে যদি মেরে দেয়, তাহলে ড্রাইভার মারা যাবে বা অনেক যাত্রী মারা যাবে। এখন ও বাধ্য হয়ে কি করলো, গাড়িটা সোজা নিচের দিকে ধরলো। নিচের দিকে ধরার কারণে গাড়িটা নিচে নেমে গেল। তো এই জন্য দায়ী কারা? যদি ঢালের মুখে গাড়িগুলো না রাখে, সরাসরি রাস্তার উপরে গাড়িগুলো রাখে, একটা একটা করে গাড়ি টিকিট ছিঁড়বে, গাড়ি ফেরিতে উঠাবে। তা না, তারা ঢালের মুখে গাড়ি রাইখে বিভিন্ন সময় বিভিন্ন নাটক করবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনাকে যদি গাছের ডালে ঝুলায় রাইখে নিচের মৃত্যুর ফাঁদ পাতানো হয়, তা আপনি গাছে ঝুলে কতক্ষণ থাকতে পারবেন? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা? তারপরে কিন্তু এক সময় ডাল ছেড়ে দিতে